কখনো তুমি অনুভব করেছ কিছু মানুষ জীবনে এমনভাবে আসে যেন যুগ ধরে কোনো অপেক্ষা এক মুহূর্তে এক নজর আসে আর মন বলে হয়তো এটাই আমার নসিব। মনে আজব একটা প্রশান্তি মিলে, এমন মনে হয় যেন কোনো কমতি ছিল যা এখন পূরণ হয়ে গেছে। দোয়াগুলোতে সেই নামই আসতে লাগে আর তুমি নিজেকে বলো এটা সেই যা আমার জন্য লেখা হয়েছে। কিন্তু তারপর কিছু সময় চলে যায় আর সেই ব্যক্তি যে দোয়া হয়ে গিয়েছিল একদিন হঠাৎ অচেনা ব্যক্তি হয়ে চলে যায়। না কোনো জবাব, না কোনো উপায়, শুধুমাত্র একটা নীরবতা থেকে যায় যা রুহতে গিয়ে বিধে। তখন মন বলে এটা কি আল্লাহর ভালোবাসার নিশানি ছিল, নাকি এটা শুধুমাত্র আমার চাওয়ার ধোঁকা ছিল? আজ আমরা এই রহস্যকেই বোঝার চেষ্টা করব যে আল্লাহ কাউকে আমাদের জীবনে কেন আনেন আর কখনো বারবার কেন আনেন। এটা কি নসিব নাকি কোনো পরীক্ষা? জীবনের সবচেয়ে সুন্দর আর কঠিন রহস্যের মধ্যে থেকে একটা হলো নসিব। এটা সেই জিনিস যেটাকে মানুষ লাখ চেষ্টার পরও বদলাতে পারবে না। কোরআন বলে প্রতিটা জিনিস আল্লাহর কাছে নির্ধারিত পরিকল্পনার আন্দাজে আছে। এই আয়াতের মধ্যে একটা নীরব কিন্তু গভীর রহস্য লুকিয়ে আছে যে তোমার জীবনের প্রতিটা মোড়ে, প্রতিটা সম্পর্ক, প্রতিটা মোলাকাত সবকিছু আল্লাহর ইলমে আছে। তুমি ভাবো তুমি নিজে ফায়সালা করছো, কিন্তু আসলে তুমি সেই রাস্তায় পাও যা আল্লাহ প্রথম থেকেই তোমার নসিবে লিখে রেখেছেন। এজন্য কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে আসে কারণ তারা এই নসিবেরই অংশ ছিল। নসিবের মানে শুধুমাত্র পেয়ে যাওয়া হয় না, কখনো নসিবের মানে কেড়ে নেওয়াও হয়। কেননা আল্লাহ কখনো কাউকে তোমার জন্য নয়, বরং তোমার ভেতরের কোনো জিনিসকে জাগানোর জন্য পাঠান। আল্লাহ যখন কাউকে তোমার জীবনে দাখিল করেন তো সেটা শুধুমাত্র কাকতালীয় হয় না, সেটা একটা উদ্দেশ্যের সাথে আসে। কখনো সে তোমাকে ভালোবাসা শেখায়, কখনো সবর, কখনো বিচ্ছেদের বাস্তবতা। কিছু মানুষ তোমাকে এতটা কাঁদায় যে তোমার ভেতর থেকে সেই আমি বের হয়ে যায় যে শুধুমাত্র তার চাওয়ার মোতাবেক আল্লাহর কাছে চাইত। আর তার জায়গায় একটা নতুন তুমি পয়দা হয় যে আল্লাহর মর্জির সামনে ঝুঁকতে জানে। সে ব্যক্তি আসে, তোমাকে বদলায়, তারপর চলে যায়, কিন্তু তোমার মন সব সময়ের জন্য আলাদা হয়ে যায়। এটাই আল্লাহর হিকমত। তিনি সেটার মাধ্যমেই তোমাকে শেখান যে আসল ভালোবাসা সেটা নয় যা মানুষের কাছে পাওয়া যায়, বরং সেটা যা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে দেয়। কখনো কখনো এমন হয় না যে কোনো ব্যক্তি চলে যায়, তুমি সব কিছু ভোলার চেষ্টা করো, জীবন এগিয়ে যায়, কিন্তু তারপর একদিন সেই ব্যক্তি কোনো বাহানায়, কোনো সুযোগে ফিরে আসে। মন কেঁপে ওঠে, পুরনো অনুভূতি জেগে যায়, আর তুমি ভাবো হয়তো আল্লাহ এখন আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। কিন্তু তারপর কিছুদিন পর আবার সেই বিচ্ছেদ, সেই একাকিত্ব, সেই কষ্ট, তারপর সে চলে যায়। তুমি ভাবনায় পড়ে যাও আসলে সে বারবার কেন আসে? এটা কি নসিবের ইশারা অথবা আল্লাহর কোনো পয়গাম? আসলে যখন আল্লাহ বারবার কাউকে তোমার জীবনে আনেন তো তিনি তোমাকে একটা শিক্ষা দিতে চান। প্রথমবার হয়তো তুমি আবেগে ছিলে, শেখার বদলে জিদ করেছ। আল্লাহ তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেন যেন এইবার তুমি আবেগে নয়, বিবেক আর ইমান দিয়ে সিদ্ধান্ত নাও। কখনো সেই বার করে ফিরে আসা নসিব হয় না, বরং একটা রুহানি শক্তির উসিলা হয়। মানুষ ভালোবাসায় দেখে, আল্লাহ হিকমতে। তুমি কোনো চেহারাতে শান্তি খোঁজো, আল্লাহ তোমার মনের শান্তির হেফাজত করেন। এজন্য কখনো তিনি তোমাকে কারো থেকে আলাদা করে দেন, যদিও তোমার মনে এখনও চাওয়াই রয়ে যায়। কিন্তু তিনি জানেন যে সেই ব্যক্তি তোমাকে শান্তি দিবে না, বরং তোমার ভিতরের ইমানকে দুর্বল করে দিবে। মনে রাখো, আল্লাহ তোমাকে একা রাখেন না, বরং নিরাপদ করেন।
আর যদি কেউ তোমার নসিবে না থাকে তো তুমি যতই চাও আল্লাহ রাস্তা বদলে দেন। তুমি একটা দরজা বন্ধ হতে দেখো আর ভাবো যে তুমি হেরে গেছো, কিন্তু আসলে সেই দরজা তোমাকে ওই ব্যক্তির থেকে বাঁচানোর জন্য বন্ধ করা হয়েছে। কখনো আল্লাহ ছোট ছোট কথায় বিচ্ছেদ দিয়ে দেন যেন বড় ধ্বংস থেকে তোমাকে বাঁচাতে পারেন। কখনো তিনি কাউকে তোমার মন থেকে বের করে দেন যেন তোমার ঈমান দৃঢ় থাকে। তুমি ভাবো তাকে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আসলে তোমাকে বাঁচানো হয়েছে। আর একটা সময় আসে যখন তুমি মন থেকে কারোর জন্য অস্থির হও, কিন্তু যখন দোয়ার জন্য হাত তোলো তো জবান নীরব হয়ে যায়। মন বলে এটাই, দোয়া বলে এটা নয়। এই মুহূর্ত আজব লাগে, কিন্তু এই মুহূর্তই ঈমানের দৃঢ়তার পরিচয় হয়। কেননা মন আবেগের সাথে চায়, কিন্তু দোয়া ঈমান। আল্লাহ তোমার দোয়ার মাধ্যমেই এটা দেন না যা তুমি চাও, বরং সেটা দেন যা তোমার জন্য উত্তম। এজন্য কখনো কখনো সেই ব্যক্তি যাকে তুমি তোমার জীবন মেনে নিয়েছ, আল্লাহ তাকে তোমার থেকে দূর করে দেন, কেননা সে তোমার রুহের জন্য ক্ষতিকর। মনে রাখো, আল্লাহ কখনো তোমাকে কিছু দেন না যেই সময় তুমি তৈরি থাকো না। ভালোবাসা হোক, রিজিক হোক অথবা নসিব, প্রতিটা জিনিস তার সময়ে আসে। কখনো তিনি তোমাকে কাউকে দেখান, তারপর কেড়ে নেন, যেন তুমি সবর শিখো, যেন যখন সেটা তোমার হবে তুমি সেই নিয়ামতের কদর করতে জানতে পারো। কখনো তুমি দোয়া করো, ইয়া আল্লাহ সে ফিরে আসুক, আর সে আসে না। তারপর কিছু মাস, কিছু বছর পর যখন তুমি বদলে যাও, আল্লাহ সেই ব্যক্তিকেই তোমার সামনে আনেন। কিন্তু এখন তুমি বদলে গেছো, তোমার দেখার নজর বদলে গেছে, আর তুমি বুঝে যাও এই ফিরে আসা হয়তো নসিব নয়, বরং পরীক্ষা। কখনো তুমি কাউকে ভোলার হাজার চেষ্টা করো, কিন্তু মন বারবার তার দিকেই ফিরে যায়। ভাবো কেন? এটা ভালোবাসা, স্মরণশক্তির দুর্বলতা, অথবা কোনো রুহানি ইশারা? আসলে মনের এই স্মরণও আল্লাহর ইখতিয়ারে আছে। কখনো তিনি তোমার ভেতরে সেই অনুভূতি এজন্য রাখেন যেন তুমি তোমার দোয়াতে সততা প্রতিষ্ঠা করতে পারো। উনি তোমাকে ব্যর্থ করে যেন তুমি তার কাছে প্রশ্ন করো, ইয়া আল্লাহ যদি এটা আমার না হয় তো আমার মন কেন মানছে না? আর তারপর একদিন তোমার মন নিজেই জবাব হয়ে যায়। সেই অনুভূতি যা কখনো তোমাকে অস্থির করত, এখন তোমাকে শান্তি দিতে লাগে, কেননা তুমি বুঝে যাও যে আল্লাহ সেই ভালোবাসা তোমাকে পরীক্ষার জন্য দিয়েছেন, সবসময়ের জন্য নয়। তুমি দোয়া করো, কান্না করো, অস্থির হও, আর জবাব পাও না। আল্লাহ নীরব থাকেন, কিন্তু সেই নীরবতা অস্বীকার হয় না, সেটা তোমাকে তৈরি করার নিশানি হয়। যখন আল্লাহ নীরব থাকেন তো তিনি তোমার ভেতরে কিছু ঠিক করেন, তোমার মনে, তোমার বিশ্বাসে, তোমার ঈমানে। উনি চান যে তুমি তার উপরে ভরসা করতে শিখো, যতক্ষণ পর্যন্ত না কোনো জবাব মিলে, তখনও তুমি প্রশান্ত থাকো। মনে রাখো, নসিবের অর্থ কারো হাত ধরে নেওয়া নয়, বরং কারো চলে যাওয়ার পর নিজেকে চিনে নেওয়া হয়। আল্লাহ কখনো কারো মাধ্যমে তোমাকে নিজের কাছে পৌঁছান। সে ব্যক্তি আসে, তোমার মনকে নাড়িয়ে দেয়, তোমাকে দুর্বল বানায়, আর তারপর চলে যায়। কিন্তু তার যাওয়ার পরে তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তখন বুঝতে পারো এটা ভালোবাসা নয়, হেদায়েত ছিল। যখন কেউ চলে যায়, যখন কেউ ফিরে না আসে, তো মন বলে ওঠে, আমার নসিব আমার থেকে কেড়ে নিল। কিন্তু মনে রাখো, আল্লাহ কখনোই ভুল লেখেন না। তিনি যাকে তোমার মন থেকে বের করেন, তার বদলে এমন কিছু দেন যা তোমার ধারণার চেয়েও খুব সুন্দর হয়। শুধু সবর করো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আর শুকরিয়া আদায় করো তার প্রতিটা ফয়সালাতে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।